এই মুহূর্তে ঝিনাইদহের কোটচাঁদপুরে আছেন রিপোর্টার আব্দুল্লাল মামুন রুবেল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের রহস্যের জট খুলতে শুরু করেছে, মিলতে শুরু করেছে নানা প্রশ্নের উত্তর। জনমনে যে সমস্ত প্রশ্ন ছিল এই ঝিনাইদহ, কালীগঞ্জ বা কোটচাঁদপুরে, সেসব জায়গায় কিন্তু মানুষের যে সমস্ত প্রশ্ন ছিল সেসব উত্তর আসলে ধীরে ধীরে আসতে শুরু করেছে। এই হত্যায় মূল পরিকল্পনাকারী হিসেবে নাম উঠে এসেছে আখতারুজ্জামান শাহিনের, যিনি এই কালীগঞ্জ উপজেলার ঠিক পাশের উপজেলা, সেই উপজেলারই বাসিন্দা ছিলেন একসময়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। গোয়েন্দা তথ্যে তাকে আসলে হত্যার মূল পরিকল্পনাকারী এবং চরমপন্থী নেতাদের মাধ্যমে সেই হত্যা বাস্তবায়ন করার কথা বলা হয়েছে এবং কলকাতায় ওই ফ্ল্যাটে গিয়ে কিন্তু এই ভাড়াটে খুনিদের দিয়ে হত্যা বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে। এই ঘটনাগুলো আসলে প্রকাশ্যে আসার পর ঝিনাইদহে কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি এবং আখতারুজ্জামান শাহিন, যিনি আসলে এখানকার যে মেয়র রয়েছেন, পৌরসভা মেয়র, সেই পৌরসভা মেয়রের আসলে ভাই, তার বিরুদ্ধে কিন্তু এখানকার অনেক মানুষ নানা রকম অভিযোগ করছেন, চাঁদাবাজির অভিযোগ করছেন, মাদকের অভিযোগ করছেন, বিভিন্নভাবে মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ করছেন। এ ধরনের অভিযোগ কিন্তু সাধারণ মানুষ করেছেন, রাজনৈতিক যারা প্রতিপক্ষ রয়েছেন তারাও করেছেন। অন্যদিকে তার যিনি ভাই শহীদুজ্জামান সেলিম, এখানকার মেয়র, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আসলে বলছেন যে ব্যবসায়িক কোনো কারণে তার সাথে আনারের কোনো শত্রুতা ছিল বা দ্বন্দ্ব ছিল এমনটি আসলে তার জানা নেই। টাকা পয়সা পাওনার যে বিষয়টি আসলে সেটিও আমরা জানতে চেয়েছিলাম, তিনি সেটিও বলেছেন যে এই ধরনের কোনো কিছু জানা নেই, তবে তাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল এটি তিনি জানেন এবং তিনি দাবি করেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে তার ভাই জড়িত থাকতে পারে, এটি আসলে তিনি বিশ্বাস করেন না। তবে আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তিনি বলেছেন বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই আইনে বা তদন্তের যে বিষয়গুলো বেরিয়ে আসবে সেগুলো তিনি আসলে মেনে নেবেন, কিন্তু তিনি এটি আসলে বলছেন যে সাধারণ মানুষের সাথে এগুলো বিশ্বাস করেন না এবং তিনিও আসলে বিশ্বাস করতে চান না। অন্যদিকে যদি আমি এখানকার আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলি ঝিনাইদহের, তারাও কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের সাথে যে ঘটনায় আসলে তারা আসলে প্রকাশ্যে এসেছে, যাদের নাম এসেছে এই ঘটনায়, কিন্তু তারা আসলে বলছেন যে ঘটনা আসলে খুব বেশি অবাক হওয়ার বিষয় নয়, এরকম ঘটনা আসলে ঘটে থাকতে পারে এবং বিভিন্ন যে প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে এগুলো আসলে আরো রহস্যের জট খোলা প্রয়োজন তারা আসলে বলছেন এবং তারা বলছেন খুব দ্রুত তদন্ত করে যারা যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। তো আমার কাছে এই ছিল ঝিনাইদহ থেকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহে।